অ্যাডভান্স নিউজ বাংলার সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আপনাদের সাথে এই মুহূর্তে রয়েছি আব্দুল সাবাদ। আর আজকে সরাসরি আমাদের নিউজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার উত্তর মুর্শিদাবাদ জেলার এসডিপিআই সদস্য জাকির হোসেন। প্রথমে আপনাকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। স্বাগত জানাচ্ছি শ্রোতা বন্ধুদেরকে চ্যানেলের পক্ষ থেকে। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয়ে মূলত আলোচনা করব, ইতিমধ্যে সারা ভারতবর্ষ ব্যাপী আলোড়ন সৃষ্টি হয়েছে। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার সর্বভারতীয় সভাপতি MK ফাইজি, তিনাকে ইতিমধ্যে ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেপ্তার করেছে। আমরা বেশ কিছু জায়গায় সূত্র মারফত জানতে পারছি যে পিএফআই ভারতবর্ষের একটা নিষিদ্ধ সংগঠন, সেই পিএফআই এর সাথে তার আদান প্রদান অর্থনৈতিকভাবে ছিল, সে কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয় নিয়ে মূলত আপনার বক্তব্য কি? এখন এটা মেন বিষয় নয়। এখন ভারতবর্ষের যে রাজনৈতিক দলগুলি ধর্মনিরপেক্ষ বলে তারা পরিচয় দেয়, সবাই বিজেপির সাথে কম্প্রোমাইজ করেছে। এসডিপিআই সেই অর্থে বড় রাজনৈতিক দল নয়, কিন্তু এই ফ্যাসিবাদের বিরুদ্ধে গোটা দেশব্যাপী একটা আওয়াজ তুলতে সক্ষম হয়েছে। যত পার্সেন্ট এসডিপিআই নির্বাচনে ভোট না পায়, তার চাইতে বেশি মানুষকে বিজেপির বিরুদ্ধে রাস্তায় নামাতে পেরেছে। যেমন অকাপ বিল, যে অকাপ সংশোধনী বিল আনা হয়েছে, এটার বিরুদ্ধে, তারপরে বিভিন্ন জায়গায় মব লিঞ্চিং এর বিরুদ্ধে, দলিত হত্যার বিরুদ্ধে, আদিবাসীদের হত্যার বিরুদ্ধে যে আন্দোলন সংগঠিত করতে সক্ষম হয়েছে এসডিপিআই MK ফাইজির নেতৃত্বে, এটাই হচ্ছে বিজেপির গাত্রদাহ। আজকে এই ভয়ের জন্যই কংগ্রেসের রাহুল গান্ধী বলেন, বিএসপির লিডাররা বলেন, সমাজবাদী পার্টির লিডাররা বলেন, এই ভয়েই কিন্তু ধর্মনিরপেক্ষতার যে আওয়াজ, ভারতবর্ষের সংবিধানের পক্ষে যে আওয়াজ, তাদের মুখ থেকে বন্ধ হয়ে গেছে। মিডিলে একটি কথা আপনার কাছ থেকে জানতে চাইব যে এসডিপিআই দীর্ঘ কয়েক বছর ধরে ভারতবর্ষের মাটিতে একাধিক রাজ্যে তারা বিস্তার লাভ করতে পেরেছে। তবে এসডিপিআই কে নিয়ে কেন এত ভয়? যেখানে এখনো পর্যন্ত একটি বিধায়ক হয়নি, একটা সাংসদ হয়নি, তারপর কেন এসডিপিআই কে নিয়ে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার, একাধিক যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলি রয়েছে, প্রতিষ্ঠিত পার্টিগুলি রয়েছে, তাদের লিডারদের এত কেন ভয় এসডিপিআই? ভয় এই জন্যই ভয় যে আমরা দেখেছি যে কৃষক আন্দোলন, কৃষকদের আন্দোলনের জন্য কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। আমরা দেখেছি এনআরসি আন্দোলন, ভারতবর্ষের মাটিতে বড় আন্দোলন, হ্যাঁ, সরকারকে পিছিয়ে হটতে বাধ্য হয়েছে। আজকে যে ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করে, ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করে, তারা যে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদী রাষ্ট্র, উগ্র ফ্যাসিবাদী রাষ্ট্র তৈরি করতে যাচ্ছে, তার বিরুদ্ধে এসডিপিআই পথে থেকেছে। এটাই ভয়। যে আমি একটু আগে বললাম, ওয়াকফ বিলের বিরুদ্ধে যত পার্সেন্টেজ ভোট না পেয়েছে এসডিপিআই, নির্বাচনে মানুষ ভোট না দিয়েছে, তার চাইতে বেশি মানুষকে আন্দোলনে নামাতে পেরেছে। এটাই হয়েছে বিজেপির গাত্রদাহ। এই জন্যই ভয় করছে যে কোনো মুহূর্তে একটা বড় আন্দোলন নেমে সরকারকে নাকানি চুকানি খাইয়ে দিতে পারে এসডিপিআই, এবং এই MK ফাইজি ভারতবর্ষের সংবিধানকে হাতে নিয়ে ভারতবর্ষের মাটিতে ধর্মনিরপেক্ষ সংবিধানকে প্রতিষ্ঠিত করবে, সংবিধানের পক্ষে কথা বলবে, এবং প্রকৃত অর্থে ধর্মনিরপেক্ষতার চর্চা করছে এসডিপিআই। এটাই তাদের গাত্রদাহ। আজকে কোনো দল তো ওয়াকফ বিলের বিরুদ্ধে আওয়াজ তোলেনি। আজকে দেখাতে পারবেন না ভারতবর্ষের 2014 সাল থেকে আজ অব্দি মব লিঞ্চিং এর বিরুদ্ধে কংগ্রেস, সিপিএম, তৃণমূল বা আরো ভারতবর্ষের যারা বহুজন পার্টি, বহুজন সমাজের নেতৃত্ব দিচ্ছে, সেই সমস্ত রাজনৈতিক দলগুলো এই মব লিঞ্চিং এর বিরুদ্ধে কথা বলেছেন। একমাত্র আপনি নেট খুলে দেখলেন, গুগলে সার্চ করে দেখলেন, সবচাইতে বেশি মব লিঞ্চিং এর বিরুদ্ধে, পিটিএ হত্যার বিরুদ্ধে, আদিবাসী হত্যার বিরুদ্ধে, মুসলিম হত্যার বিরুদ্ধে
রাস্তায় ময়দানে থেকেছে এসডিপিও। তাহলে জাকির দা, আপনার যে বক্তব্য, আপনার যে কথোপকথন, সেই কথোপকথন থেকে একটি প্রশ্ন না করলে নয়। কেন্দ্রে আমরা বহু বছর দেখেছি কংগ্রেস সরকার থেকেছে শাসনকালে, তারপরে বিজেপি সরকার রয়েছে। তাহলে কি তাদের মধ্যে কোথাও আন্ডারস্ট্যান্ডিং রয়েছে? অবশ্যই অবশ্যই। কংগ্রেস যদি প্রকৃতার্থে ভারতবর্ষের সংবিধানকে সামনে রেখে ধর্মনিরপেক্ষতার চর্চা করত, তাহলে আজকে 2014 সাল থেকে আজ অবধি বিজেপি এইরকম জায়গাতে আসার কোনো সুযোগই থাকতো না, স্কোপই থাকতো না। কংগ্রেসের এই পাপের জন্য আজকে এই আধুপতন। এত বড় একটা জাতীয় স্তরের রাজনৈতিক দল আজকে নাম নিশানা মুছে যাচ্ছে কেন? ওই মনের মধ্যে, অন্তরের মধ্যে নরম হিন্দুত্ববাদকে সবসময় লালিত পালিত করেছে। প্রকৃত অর্থে গণতন্ত্রের চর্চা এই কংগ্রেস করেনি, যার ফলে আজকে কংগ্রেসের এই অবস্থা। অবশ্যই আপনি যেটা বলেছেন যে তারা কম্প্রোমাইজ করেছে আরএসএস বিজেপি সংঘীদের সাথে, এটা একদম সত্য। ভারতবর্ষ যেখানে একটি ধর্মনিরপেক্ষ দেশ, গণতান্ত্রিক দেশ, তারপরও শুধুমাত্র একটা সম্প্রদায়কে কেন টার্গেট করা হচ্ছে? এখানে সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে, তার মানেই হচ্ছে যে মুসলমানরা এককালীন ভারতবর্ষে 800 বছর ভারতবর্ষ শাসন করেছে, তথা যে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে, মানে ভারতবর্ষ সহ অর্ধপৃথিবী ব্যাপী যে মুসলমানরা শাসন করেছে। এবং প্রকৃত অর্থে ভালো করে ইতিহাস মন্থন করে দেখবেন যে যখন ইংরেজরা ভারতবর্ষ ছেড়ে চলে যাবে, ভারতীয়দের হাতে দিয়ে দেবে, সেই সময়তে নেতৃত্ব দিতে পারবো কিনা মুসলিম ছাড়া অন্য কারো মনের মধ্যে সাহস ছিল না। একমাত্রই সবাই ওই সাহিত্য শাসন স্বরাজের পক্ষে ছিল। একমাত্র সর্বপ্রথম যে সম্পূর্ণ স্বাধীনতার যে পক্ষে আওয়াজ তুলেছিল হযরত মোহানি, মাওলানা হযরত মোহানি। হ্যাঁ, তিনি শক্তি দিয়েছিলেন যে না, আমরা স্বরাজ ফরাজ সব কিছু চাই না, আমরা চাই পূর্ণ স্বাধীনতা। সেই সময়তেও গান্ধীজির কাছে ধমকানি খেতে হয়েছিল। আর আজকেও যতই পিছিয়ে রাখা হোক না কেন, ভারতবর্ষকে আদিবাসী পিছিয়ে পড়া জনগোষ্ঠী মানুষকে সমান অধিকার, সাম্যের অধিকার যদি দিতে পারে, মুসলমানরাই দিয়েছে। আজকে আদিবাসীরা বেঁচে যদি থাকে মুসলমানদের জন্যই আছে, এ কথা ভুলে গেলে চলবে না। যে আজকে ব্রাহ্মণ্যবাদী বর্ণবাদী মানুষরা এই নিম্নবর্ণের মানুষদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য কোনো ব্রাহ্মণ্যবাদী নেতারা এগিয়ে আসেন। আর প্রকৃত অর্থে এই যে সরকার, এই বর্ণবাদী সরকার, এরা নিচু তলার মানুষদেরকে সম্পূর্ণ স্বাধীনতা, সম্পূর্ণ মর্যাদা দিতে চায় না, যেই কারণে মুসলিম সম্প্রদায়ের প্রতি তারা ভীত সন্ত্রস্ত। কেন্দ্র সরকার বারংবার তাদের যে কেন্দ্রীয় সংস্থা রয়েছে ইডি, এনআইএ, তাদেরকে বারংবার বিভিন্ন রাজনৈতিক দল, যে সমস্ত ভারতবর্ষের মাটিতে বিরোধী রাজনৈতিক দলগুলি রয়েছে, সেই সমস্ত রাজনৈতিক দলের হেভিয়েট যারা নেতা রয়েছে, তাদেরকে বারংবার এইভাবে যে হেনস্থা করা হচ্ছে। তারপরে এসডিপি, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার সর্বভারতীয় যিনি সভাপতি, যিনি প্রেসিডেন্ট, তিনাকে যে গ্রেপ্তার করা হলো, এর বিরুদ্ধে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করবেন? আমরা গণতান্ত্রিকভাবে যেমন প্রোটেস্ট মিছিল অলরেডি বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে, আমাদের মুর্শিদাবাদ বা আমাদের পশ্চিম বাংলাতেও শুরু হবে। আমরাও বিভিন্ন ছোট ছোট বিক্ষোভ সভা, মিছিল, র্যালি, প্রোটেস্ট আমরা করব। যেহেতু আমাদের যোগ্যতম একজন সর্বভারতীয় প্রেসিডেন্টকে অ্যারেস্ট করেছে, এটা কোনো রাজনৈতিক দলের মানে গণতান্ত্রিক রাজনৈতিক আন্দোলনের কর্মীদেরকে এইভাবে ইডি গ্রেপ্তার করা সঠিক হয়নি বলে আমি মনে করছি। এটা গণতন্ত্রের উপরে আরও একটা বড় আঘাত, যেটা বিজেপি শুধু এমকে ফাইজি নয় বা এসডিপিআইকে নয়, ইতিমধ্যে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলিকে এই ডেকে হেনস্থা করে জেল খাটিয়ে তাদেরকে ভীত সন্ত্রস্ত করে আজকে তারা ঘরে ঢুকে গেছে। কিন্তু এসডিপিআই আপনি দেখবেন আমাদের সর্বভারতীয় প্রেসিডেন্ট থেকে শুরু করে বিভিন্ন নেতারা সব জায়গায় বলে থাকে যে আমরা জেল খেটে মরে যাব,
আমাদেরকে পুলিশরা ইন্টারকাউন্ট করে মেরে মেরে ফেলে দিবে, কোনো আমাদের দুঃখ নাই। কিন্তু আমরা ভারতবর্ষের সংবিধানকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করা ছাড়বো না। একদম কোনো রাজনৈতিক দলের নেতারা এই কথা বলে না যে আমাদের কর্মীরা জেল খেটে খেটে মরে যাক, একটা জেনারেশন শেষ হয়ে যাক, কিন্তু আমরা রাস্তা ছাড়া ঘটবো না। ভারতবর্ষের সংবিধানকে, ভারতবর্ষের জনগণকে পূর্ণ স্বাধীনতা, যার যেমন সংখ্যা ভারী তার তেমন হিস্সেদারি ভাগিদারি, এই পথেই আমরা থাকবো, এই কথা সব সময় বলে গেছে। ইতিহাস সাক্ষী আছে, কাউকে জেল খেটে ফাঁসি দিয়ে ইনকাউন্টার করে আদর্শকে মুছে ফেলা যায় না। কোনো আদর্শকে, পৃথিবীর মধ্যে কোনো আদর্শকে ইনকাউন্টার করে জেল খাটিয়ে মেরে ফেলে আদর্শকে মুছে দেওয়া যায় না। আবার পুনরায় সেটা উদ্ভাসিত হবে, আবার বিকশিত হবে। হ্যাঁ, সেই লক্ষ্যে আমরা কাজ করব। যা কিন্তু আমরা দেখেছি আপনারা ভারতবর্ষের পাশাপাশি পশ্চিমবঙ্গে এবং মুর্শিদাবাদ জেলাতে একাধিক গণতান্ত্রিক আন্দোলন করেছেন। একাধারে যেমন সমাজের পিছিয়ে পড়া মানুষ যারা রয়েছে, যারা হিন্দু সম্প্রদায়ের মধ্যে ছোট জাতি রয়েছে, তাদের জন্য, তাদের অধিকার আদায়ের জন্য আপনারা লড়াই করেছেন। মুর্শিদাবাদের মাটিতে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্বাস্থ্য বিভাগ যেন খুব সুন্দরভাবে সচলভাবে চলে তার জন্য আন্দোলন করেছেন। কিন্তু আমরা বহু সময় দেখেছি প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে অনুমতি দিতে তারা বিভিন্ন সময় দ্বিধা করে। এই জায়গাটি দাঁড়িয়ে কি বলবেন? এটা সব জায়গায়, বিশেষ করে আমাদেরকে যদি একটা, এই যে আজকে একটা বললাম যে আমরা পথে নামছি, কালকে সকাল থেকে আমাদের একদম বুথ স্তরের কর্মীদের থেকে শুরু হয়ে যাবে মানে খোঁজ নেওয়া। এটা গণতন্ত্রকে, এই যে সরকারের যে প্রশাসনিক বিভাগ, মানে সরকার যেটা চাইছে গণতন্ত্রকে একটা এর মধ্যে সীমাবদ্ধ করতে, যাতে করে মানুষের জনকণ্ঠ যাতে মানে পরিস্ফুটিত না হয়, বিকশিত না হয়, এটা যেন ছড়িয়ে না পড়ে, এই বিষবাপ যেন ছড়িয়ে না পড়ে, একটা সীমানার মধ্যে থাকতে চায়। এটা গণতন্ত্রের জন্য খুবই দুঃখজনক। এটা গণতান্ত্রিক রাষ্ট্রে এটা ভূমিকাটা খুবই দুঃখজনক। এটা মোটেই কাম্য নয়, এটা হতে হয়, কিন্তু খুবই দুঃখজনক। পুলিশ প্রশাসনকে, বিভিন্ন রাজনৈতিক দলকে তাদের কথা বলার অধিকার দিতে হবে, তাদের মতদর্শনকে। হ্যাঁ, হয়তো রাজনৈতিকভাবে তৃণমূলের বিরোধিতা কেউ করবে, বা বিজেপির বিরোধিতা করবে, কেউ সিপিএম এর বিরোধিতা করবে, মানুষ যাকে ভালো বুঝবে তার পাশে দাঁড়াবে। এটাই হচ্ছে কিন্তু ভারতবর্ষ যেখানে একটা গণতান্ত্রিক দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, আমরা দেখতে পাই রাস্তা ব্লক করে শাসক দলের বিভিন্ন সময় মিটিং মিছিল হয়ে থাকে। কিন্তু যখনই অন্যান্য রাজনৈতিক দল, কোনো অর্গানাইজেশন যখন কোনো আন্দোলন করতে যায়, তখন তাদেরকে কেন এতটা হেনস্থা করা হয়? এটার মূল কারণ হচ্ছে যে যখন মানে সেই সমস্ত রাজনৈতিক দল, বিশেষ করে টিএমসি বা ইতিপূর্বে আমাদের পশ্চিমবাংলায় সিপিএম ছিল, প্রত্যেকেই যখন রাজ ক্ষমতায় গেছে তারা কিন্তু মানবাধিকারটা, গণতন্ত্রের অধিকারটা ভুলে যায়, ক্ষমতার অপব্যবহার করে। এটা রাজনীতিতে কৃষ্টি কালচার খুবই খারাপ, গণতন্ত্রের জন্য নয়। আমি তোমার মতের বিরোধী হতে পারি, আমি তোমার মতের বিরোধিতা হতে পারি, কিন্তু তোমার মত প্রকাশের জন্য আমার জীবন কুরবান করব। এটা প্রখ্যাত দার্শনিক ভল্টিয়ারের কথা। এটা গণতন্ত্রের মূল মন্ত্র, যে আমার কেউ বিরোধিতা করবে, করুক, তাকে নির্ভয়ে নির্ভীক চিত্তে তাকে বিরোধিতা করার সুযোগ দিতে হবে, আলোচনা করার সুযোগ দিতে হবে। এটা যদি না থাকে সেখানে গণতন্ত্র থাকবে না। আর এই জন্য যে যখন সরকার আসছে সে তখন তার ক্ষমতার অপব্যবহার করছে, গণতন্ত্রকে ভুলণ্ঠিত করছে, গণধর্ষণ করছে, গণতন্ত্রকে একেবারে যেমন ভাবে পারছে তেমন ভাবে এটা করছে। আমি বলবো যারা ক্ষমতায় আছেন এবং আগামীতে যারা ক্ষমতায় আসবেন, ও প্রত্যেকেই এই ভল্টিয়ারের কথাটা চর্চা করা উচিত। চর্চা নেই বলে তারা যখন ক্ষমতায় আসে তখন অন্য দলকে দাবিয়ে রাখার, অন্য দলকে বাকরুদ্ধ করার একটা অপপ্রচেষ্টা তারা করে। এটা অন্যায়। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা সরাসরি আজ কথা বলছিলাম এসডিপিআই এর অন্যতম নেতা জাকির হোসেনের সাথে, যিনি একাধিক গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং আজ যখন সর্বভারতীয় একজন নেতাকে ইডি গ্রেপ্তার করেছে সেই নিয়ে আমরা কথা বলছিলাম।
তারা একাধিক আন্দোলন, গণতান্ত্রিক যে পদ্ধতি রয়েছে সেই গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে তারা রাস্তায়, তারা পথে, তারা বাজারে আন্দোলনে নামবে। আমরা সকলেই সাক্ষী রয়েছে, আমরাও একাধিক নিউজ কভারেজ করে থাকি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার। তারা নিঃশর্তভাবে সাধারণ মানুষের সমাজের যারা পিছিয়ে পড়া, নিপীড়িত, বঞ্চিত, শোষিত এবং অন্যান্য ধর্মের যে সমস্ত মানুষ রয়েছে যাদেরকে সদা সর্বদা কেন্দ্র সরকার বারংবার দমিয়ে দেওয়ার চেষ্টা করে থাকে, সেই সমস্ত মানুষগুলির অধিকার আদায়ের জন্য সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া সদা সর্বদা কাজ করে আসছে। শুধুমাত্র মুর্শিদাবাদ বা ওয়েস্ট বেঙ্গল নয়, ভারতবর্ষে বেশ একাধিক রাজ্যে তাদের এই বিস্তার ঘটেছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি যে এম.কে. ফাইজি এমন একজন ভারতবর্ষের লিডার বা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার এমন একজন নেতা যাকে দেখে কেন্দ্র সরকার রীতিমতো ভয় পেয়েছে, তার কারণেই তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে, এমনটাই কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মহল থেকে আমরা শুনতে পাচ্ছি। জাকির দা, এখন কিন্তু আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য, আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও এবং যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ।